নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ এবং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের পার্থক্য কি এবং আমরা ট্রেডিং এ কোনটি ব্যবহার করব সেটার উপরে আজকে আমরা এখানে কথা বলবো সহজ বাংলা ভাষায়। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, যেগুলো আপনি শিখে আপনার ট্রেডিংকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা বলবো যে সিম্পল মুভিং অ্যাভারেজ কি। সিম্পল মুভিং অ্যাভারেজ হচ্ছে আপনার সেই মুভিং অ্যাভারেজ যেটা আমরা সিম্পল ভাবে ক্যালকুলেশন করা হয়। দেখুন, এই সিম্পল মুভিং অ্যাভারেজের মধ্যেই কিন্তু সমস্ত কিছু লুকিয়ে আছে আপনার কথা। সিম্পল মুভিং এবং অ্যাভারেজ। অ্যাভারেজ মানে কি আমরা জানি যেটা গড় বলা হয়। আমরা বাচ্চাবেলায় পড়ে এসেছি, যখন আমরা ক্লাস 6-7 যখন পড়তাম তখন আমরা সেখানে আমাদেরকে গড় শেখানো হয়েছিল যে ধরুন যদি 10টা সংখ্যার গড় যদি বলা হয় তাহলে 10টা সংখ্যাকে আমরা যোগ করব, যে সংখ্যাগুলো দেবে বাদ বাকি সেই যে যোগফলটা হবে সেই যোগফলকে আমরা 10 দিয়ে ভাগ করে দেবো, যা আসবে সেটা হচ্ছে ওই 10টা সংখ্যার গড়। রাইট, ঠিক সেইভাবে এখানেও আমরা মুভিং অ্যাভারেজ ইউজ করব। কিভাবে? যদি বলা হয় যে বিগত 10 দিনের মুভিং অ্যাভারেজ, বিগত 10 দিনের সিম্পল মুভিং অ্যাভারেজ কত হবে যদি আমরা বলি, তো বিগত 10 দিনের যে ক্লোজিং প্রাইস আছে, এবার দেখুন মুভিং অ্যাভারেজ আপনি ক্লোজিং প্রাইসের উপর তৈরি করতে পারেন, মুভিং অ্যাভারেজ আপনি হাই লো এবং ওপেনিং প্রাইসের উপরেও কিন্তু করতে পারেন। কিন্তু বাই ডিফল্ট যত সফটওয়্যার আছে, ট্রেডিং ভিউ, investing.com, আপনারা যে চার্টিং সফটওয়্যারগুলো ইউজ করেন, যেগুলো ব্রোকার হাউস আমাদের প্রোভাইড করে, সমস্ত জায়গাতেই কিন্তু ডিফল্ট ক্লোজিং প্রাইসের উপরে মুভিং অ্যাভারেজ ক্যালকুলেশন হয়। সেই এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ হয় আর সিম্পল মুভিং অ্যাভারেজও হয়। তো আমরা যদি সেটাকেই ধরি, যদি আমরা ক্লোজিং প্রাইসের উপরে গড় তৈরি করি, তাহলে বিগত 10 দিনের ক্লোজিং প্রাইসের যে যোগফল সেটাকে 10 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা হবে সেটাই হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজের 10 পিরিয়ডের মুভিং অ্যাভারেজের ভ্যালু। এবার এটা মুভিং অ্যাভারেজ কেন, এটা হচ্ছে প্রশ্ন যে মুভিং অ্যাভারেজ কেন। কারণ হচ্ছে যে ধরুন আপনার 10 দিনের মুভিং অ্যাভারেজ বলা হয়েছে, তো যদি দেখা যায় যে প্রথম যে 1 দিন 2 3 4 5 6 7 8 9 10, তো এই 10 দিনের মুভিং অ্যাভারেজ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন 10 দিন, রাইট। যখনই 10 দিনের মুভিং অ্যাভারেজে একটা যেটা ভ্যালু হলো সেটা একটা XYZ আমি ভ্যালু ধরে নিলাম, যখনই 11তম দিন হলো সঙ্গে সঙ্গে এই যে প্রথম যে আমি ডেটা ছিল সেটাকে বাদ চলে যাবে, এই 11তম দিনটাকে নিয়ে 10 দিন হলো। যখন 12তম দিন হবে তখন এই 2 নম্বর এই দিকে থেকে মানে পিছন দিক থেকে একটা করে দিন বাদ যাবে, প্রথমের দিক থেকে একটা করে দিন অ্যাড হবে। আমার বলার অর্থ হচ্ছে যে যত পিরিয়ডে আমি হিসাব করি না কেন, পিছন দিক থেকে বাদ যাবে একটা করে, আর তারপরে যে পরের দিন যখন হবে তখন সেটাকে আরো পরের মানে আগের দিনটা অ্যাড হয়ে যাবে। তো এইভাবে অ্যাড হতে হতে সেই মতন তাহলে প্রতিদিনই তো মুভ করছে না, প্রতিদিনই মুভিং অ্যাভারেজ এক ছিল, তারপরের দিনকে ভ্যালু অন্য হলো, তারপরের দিনকে একটা ভ্যালু হলো, সেই জন্য মুভিংটা অ্যাভারেজটা মুভ করছে, আজকে এখানে কালকে ওখানে, আজকে এখানে কালকে ওখানে। যেহেতু আপনার প্রতিদিনের ক্লোজিং প্রাইস চেঞ্জ হচ্ছে, প্রতিদিনের আপনার ইএমএ যদি করেন সেখানেও ক্লোজিং প্রাইস চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ হওয়ার জন্য প্রতিদিন মুভিং অ্যাভারেজ কিন্তু মানে অ্যাভারেজটা মুভ করছে, সেই জন্য এটাকে বলা হয় মুভিং অ্যাভারেজ। আর সিম্পল কেন বলা হয়? কারণ এটা সিম্পল গড়, সেই জন্য একে সিম্পল মুভিং অ্যাভারেজ বলা হয়। এবং আমরা যখনই চার্টে দেখবো যে আমাদের যেটা মানে ইন্ডিকেটর সেকশন আছে, সেই ইন্ডিকেটর সেকশনে গিয়ে যদি আমরা 10 পিরিয়ড করি, সেখানে আমাদের 10 দিনের গড় দিয়ে দেবে, যে যে লাইনটা চলে আসবে সেটা 10 দিনের গড়ের মুভিং অ্যাভারেজ। যদি আমরা 20 পিরিয়ড করি তখন সেখানে যেটা আসবে সেটা 20 পিরিয়ড। আমাদের কিছু ক্যালকুলেশন করতে হবে না, সমস্ত ক্যালকুলেশন কিন্তু সফটওয়্যারে করে দেয়। এবং এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটাকে দেখে কিন্তু আমরা অনেক কিছু গতি বোঝবার চেষ্টা করি, আমরা ট্রেন্ডকে বোঝবার চেষ্টা করি, এখান থেকে ট্রেড নেবার চিন্তা ভাবনা করি, এখান থেকে ট্রেড থেকে আমরা এক্সিট প্ল্যান তৈরি করতে পারি। বিভিন্নভাবে সিম্পল মুভিং অ্যাভারেজকে ইউজ করা যায়, বাট সিম্পল মুভিং অ্যাভারেজ সবসময় মনে রাখবেন সেটা একটা ল্যাগিং ইন্ডিকেটর। ল্যাগ কারণ এটা অনেকটা লেটে সিগন্যাল দেয়। ল্যাগিং ইন্ডিকেটর মানে আগে
প্রাইস যায় তার পিছন পিছন মুভিং অ্যাভারেজ যায়, পিছন পিছন মুভ করতে করতে উপরে মানে উপরের দিকে যায়, বা নিচের দিকে গেলে পিছন পিছন যায়, মানে আপনাকে লেটে সিগন্যাল দেয় মুভিং অ্যাভারেজ। সেই জন্য এটাকে ল্যাগিং ইন্ডিকেটর বলা হয়। সেটা সিম্পল মুভিং অ্যাভারেজ বলুন আর এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজই বলুন। এবার এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সঙ্গে সিম্পল মুভিং অ্যাভারেজ পার্থক্যটা কি, বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সংজ্ঞাটাকে দেখি। দেখুন, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজেও সেম জিনিস, বাট এটাও একটা মুভিং অ্যাভারেজ, এটাও মুভ করে প্রতিদিনের ক্যালকুলেশন অনুযায়ী। যেমন আমি সিম্পল মুভিং অ্যাভারেজকে বোঝাবার চেষ্টা করলাম যে 10 পিরিয়ড হলে 10 দিনের হলো, তারপরের দিনকে হলে তার প্রথম দিনকে যে ছিল প্রথম দিনে মানে পিছনের দিক থেকে একটা করে বাদ চলে যাবে, সামনের দিকে অ্যাড হবে। ঠিক সেম কনসেপ্ট এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে তথ্য হয়, কিন্তু এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে যেটা অ্যাডভান্টেজ থাকে বা যেটা এক্সট্রা থাকে সেটা হচ্ছে সাম্প্রতিক যে ক্লোজিং প্রাইসটা আছে বা রিসেন্ট যে ডাটাটা আছে সেই রিসেন্ট ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের উপরে এরা বেশি গুরুত্ব দেয়, ওয়েটেজটা বেশি দেয়। সেই জন্য এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা সিম্পল মুভিং অ্যাভারেজ থেকে ডিফারেন্স, বাট কাজ একই, দুটোই ল্যাগিং ইন্ডিকেটর, দুটোই আপনাকে লেট সিগন্যাল দেয়। বাট তুলনামূলকভাবে সিম্পল মুভিং অ্যাভারেজের থেকে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ একটু আগে আপনাকে সিগন্যাল দেয়, যেহেতু এটা তৈরি হয় সাম্প্রতিক যে প্রাইসগুলো আছে বা দামগুলো আছে তার ওই ওপরে, মানে বেশি তাদের উপরে ওয়েটেজ বেশি রেখে তৈরি হয়। সেই জন্য মুভিং অ্যাভারেজ মানে সিম্পল মুভিং অ্যাভারেজের থেকে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ একটু ফাস্ট কাজ করে, এবং এটাই হচ্ছে মানে ডিফারেন্স এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আর সিম্পল মুভিং অ্যাভারেজের মধ্যে। বাদ বাকি কোনো কোনো মানে কোনো আলাদা কোনো ডিফারেন্স নেই, একটাই ডিফারেন্স যেটা একটু ফাস্ট, দুটো আপনাকে সাইন দেয়, যেহেতু এটা রিসেন্ট কারেন্ট মুভিং অ্যাভারেজের উপরে এই মুভিং অ্যাভারেজ মানে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ওয়েটেজ দেয় রিসেন্ট ডাটার উপরে, সেই জন্য এটা একটু ফাস্ট মুভ দেয় এবং দ্রুত মুভ দেওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে বেসিক পার্থক্য। এছাড়া সিম্পল মুভিং অ্যাভারেজ এবং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের মধ্যে কোনো পার্থক্য আমার মনে হয় নেই। দেখুন, যেটা আমি একটু আগে বলছিলাম যে এসএমএ কি হচ্ছে, মানে সিম্পল মুভিং অ্যাভারেজ খুব ধীর গতিতে চলে, কারণ এটা পুরনো দাম, মানে 1 নম্বর দিন, 2 নম্বর দিন, 3 নম্বর দিন, 4 নম্বর দিন, 5 নম্বর দিন, সমস্ত দিন যতগুলো পিরিয়ড হবে, এক থেকে যদি আমি 100 দিনের মুভিং অ্যাভারেজ ইউজ করি তো 100 দিনের প্রত্যেক দিনকে সমান ওয়েটেজ দেয়, সমানভাবে বিবেচনা করে, সেজন্য একটু লেটে যায়, লেটে ধীরে ধীরে যায়। আর এটা হচ্ছে কি ইএমএ কি, যে ধরুন আমি যদি 10 ডেজ করি তো 10 ডেজের মধ্যে পিছনের দিক থেকে 10 নম্বর, 9 নম্বর দিন, 8 নম্বর দিন, 7 নম্বর দিন, এই যে দিনগুলোতে এরা ওয়েটেজ বেশি দেয়। ক্যালকুলেশনটা কমপ্লেক্স ক্যালকুলেশন, সেই জায়গাতে আমরা ক্যালকুলেশনে যাবো না, কারণ ক্যালকুলেশন করে কোনো লাভ নেই। আমরা ট্রেড করতে হবে, কোনটা কাজ করবে কোনটা কাজ করবে না, কেন করে, এটা আমাদের উপর গুরুত্ব দেওয়া উচিত ক্যালকুলেশনে। কারণ ক্যালকুলেশন যেন আমাকে প্র্যাকটিক্যালি ক্যালকুলেশন করতে হবে না, কারণ অলরেডি সফটওয়্যারে দেওয়া আছে। আপনি ইএমএ যদি সিলেক্ট করেন, ইএমএ অলরেডি ক্যালকুলেশন হয়ে আপনার কাছে প্লট হয়ে চলে আসবে। যদি আপনি সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করেন সেখানে সিম্পল মুভিং প্লট হয়ে চলে আসবে, সেই জন্য ক্যালকুলেশনে যেতে হবে না। কেন হচ্ছে সেটাকে একটু বুঝে নিন। রিসেন্ট প্রাইসের উপরে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়, সেই জন্য একটু দ্রুত রেসপন্স দেয় এবং সেই জন্য একটু দ্রুত কাজ করে। ধরুন একটা মার্কেট হঠাৎ করে পড়ছে, মার্কেট যদি হঠাৎ করে বড় মুভ দেয়, সেক্ষেত্রে সিম্পল মুভিং অ্যাভারেজে ধীরে 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 দেবে। তার কারণ কি, কারণ সে তো প্রত্যেকটা দিনকে সমান প্রাধান্য দিচ্ছে না, তার কাছে কোনো ব্যাপার নেই যে বড় পড়লো না নিচে পড়লো, সে ধীরে 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 তাকে সিগন্যাল দেবে। বাট ইএমএ কিন্তু আপনাকে দ্রুত সিগন্যাল দিয়ে দেবে। কারণ কি, কারণ সে তো রিসেন্ট যে ডেটাটা গুলো আছে তার উপর ওয়েটেজ তো বেশি দিয়েছে। রিসেন্ট কি হচ্ছে, বড় মুভ দেখা যাচ্ছে, সে নিচের দিকে হোক বা উপরের দিকে হোক। আপনি একটা এক্সাম্পল দেখুন, এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন, যত চার্টে গিয়ে এক্সাম্পল দেবেন তত বুঝতে পারবেন। দেখুন, এটা হচ্ছে 20 EMA, 20 EMA হচ্ছে তোমার রেডটা, আর কালোটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ, মানে এটা হচ্ছে ইএমএ আর রেডটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ, রাইট? মানে সিম্পল মুভিং অ্যাভারেজ মানে এই অ্যাভারেজটা আপনার প্রত্যেকটা ক্যান্ডেলকে সমান গুরুত্ব দিয়েছে, আর রেডটা রিসেন্ট ডেটার উপর বেশি গুরুত্ব দিয়েছে। সেটা আপনি ভালো রকম বুঝতে পারবেন। দুটো কিন্তু 20 সিম্পল মুভিং অ্যাভারেজ, দেখুন এটাও 20 এটাও 20। তার মানে দেখুন খুব যে ডিফারেন্স কিন্তু খুব বেশি নেই। এইটার যখন একটা ট্রেন্ডিং মার্কেট থাকবে, এ উপর দিকে বেশি উঠে গেল মানে ইএমএ। কেন? কারণ এই রিসেন্ট ডেটার উপরে বেশি দিয়েছে বলে সে প্রাইসের উপর দিকে উঠে গেছে। আর এ কি করেছে, এ তো সমান ওয়েটেজ দিয়েছে, সেই জন্য সে নিচের দিকে আছে। যখন প্রাইস নিচের দিকে নামছে, কুইক নিচের দিকে নামছে, দেখুন একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল, তিনটে ক্যান্ডেল, চারটে ক্যান্ডেল, কুইক নেমেছে, তখন কি হচ্ছে, তখন অলরেডি দেখুন রেট যেটা আছে মানে ইএমএটা কিন্তু অনেক আগে দ্রুততার সঙ্গে নিচের দিকে নামছে। এ কিন্তু সেই মতন নামছে না, মানে সিম্পল মুভিং অ্যাভারেজ কিন্তু দেখুন ধীরে 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 নামছে, ধীরে ধীরে তার মতন করে সে নামছে। কারণ লেটে সে সিগন্যাল দিচ্ছে, কারণ সে প্রত্যেকটা
ক্লোজিং প্রাইসের উপরে কিন্তু সমান গুরুত্ব দেয়। সেই জন্য এটা ব্যাপার, বাট এছাড়া অন্য বেসিক ডিফারেন্স কিছু থাকে না। আর যদি দেখার চেষ্টা করেন খুব যে বেশি গ্যাপ হয়, যদি লং টার্ম ভিউতে খুব বেশি গ্যাপ হয় সেটাও নয়, শর্ট টার্ম ভিউতে কিন্তু অনেক চেঞ্জ হয়, কারণ সেটা শর্ট টার্ম ট্রেন্ডকে আইডেন্টিফাই করছে। আর শর্ট টার্ম ট্রেন্ডকে রেসপন্স যদি আগে দেওয়ার থাকে সেক্ষেত্রে ইএমএ কিন্তু ভালো পারফরমেন্স দেখায়, রাইট। যদি আমরা ব্যবহার করবার দিক থেকে দেখি তাহলে কিন্তু সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং, লং টার্ম ইনভেস্টমেন্ট, এই তিনটের ক্ষেত্রে কিন্তু যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনি সিম্পল মুভিং অ্যাভারেজকে ইউজ করতে পারেন, কারণ লং টার্ম ভিউতে সিম্পল মুভিং অ্যাভারেজ কিন্তু ভালো কাজ করে। আমি ব্যক্তিগত মনে করি যে আমি সমস্ত ক্ষেত্রেই সিম্পল মুভিং অ্যাভারেজই ইউজ করি, ইন্টারডে বলুন, বাট এটা আমার ব্যক্তিগত অভিমত। কারণ আমি ওটার উপর ডিপেন্ড করে ওর ওঠা মানে এর নামা বা ওই ক্রস ওভারের উপর ডিপেন্ড করে আমি কোনো ট্রেডিং সিদ্ধান্ত নেই না, যেহেতু ওটা একটা আমি ট্রেন্ডকে আইডেন্টিফাই করবার জন্য দেখি। সেক্ষেত্রে সিম্পল মুভিং অ্যাভারেজও আমি ইউজ করি। ইউজ করলে যে আপনার লস হবে, ইউজ করলে যে আপনি একদম প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা কে কোনটাতে প্রেফার করছে, কে কোনটাতে কমফোর্ট ফিল করছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। আমি সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করতে করতে কমফোর্ট ফিল করি, ইউজ করতে করতে আমি অভ্যস্ত এবং করতে আমার ভালো লাগে এবং আমার ট্রেডিং অপরচুনিটি ভালো পাই। সেই জায়গা থেকে আমার মনে হয় সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করা ভালো। বাট ইএমএ আপনি করতে পারেন, বাট ইএমএ কিন্তু লং টার্ম ভিউতে না করাই ভালো। যত আপনি শর্ট টার্ম ভিউতে করবেন ইএমএ বেটারলি কাজ করতে পারে। যেমন কারণ কি, কারণ সে শর্ট টার্ম যে সমস্ত বা রিসেন্ট যে ডেটাগুলো আছে তার উপর কিন্তু বেশি ওয়েটেজ দেয়। আর যেহেতু আপনি ডে ট্রেডিং করছেন বা বিটিএসটি করছেন বা আপনি সুইং ট্রেডও করছেন, সেক্ষেত্রে যদি আপনি ইএমএ ইউজ করেন সেক্ষেত্রে একটু বেটার রেজাল্ট পেতে পারেন যদি এর উপরে কোনো ক্রসওভার স্ট্র্যাটেজি বা এগুলো যদি আপনি ব্যবহার করবার চিন্তা করেন। সেই জন্য যারা ডে ট্রেড করে তাদের আমি সবসময় বলি যে আপনারা মানে ইএমএ ব্যবহার করুন, কোনো সমস্যা নেই। আমি সিম্পল মুভিং অ্যাভারেজ দিয়ে যে স্ট্র্যাটেজিগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো আপনি ইএমএ দিয়ে ব্যবহার করুন, ব্যাপার সেই একই আসবে, 19-20 ফারাক আসবে। বাট সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করে করে আমি অভ্যস্ত হয়ে গেছি, সেজন্য আমি সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করি। আপনারা কিন্তু ইএমএও ইউজ করতেও পারেন, সেটাতে কোনো সমস্যা নেই। বিটিএসটি এর ক্ষেত্রে করতে পারেন, সুইং ট্রেডিং এর ক্ষেত্রে করতে পারেন, বাট লং টার্মের জন্য আমি বলবো আপনারা কিন্তু সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করুন। পজিশনাল ট্রেড বা লং টার্ম যেগুলো 200 মুভিং অ্যাভারেজ বা আপনার 100 মুভিং অ্যাভারেজ, এইগুলোর ক্ষেত্রে সিম্পল মুভিং অ্যাভারেজ এগুলো ইউজ করাটাই বেটারলি আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত অভিমত, আমার সঙ্গে হয়তো অন্য কারণ নাও মিলতে পারে, রাইট। এছাড়া ব্যাপার কিছু সেই রকম নেই। সিগন্যালের জন্য যদি হয় সেক্ষেত্রে ক্রস ওভার স্ট্র্যাটেজি আছে আপনার, যেটা আপনি ইএমএ এবং এসএমএ কে দুটোকে একসঙ্গে মিক্স করে মার্চ করতে পারেন। 20 সিম্পল মুভিং অ্যাভারেজ, 50 ইএমএ। ক্রস ওভার হচ্ছে সেইগুলোকে আমরা অনেক ক্ষেত্রে অনেক ট্রেডাররা ট্রেড করে, বাট এই ক্রস ওভার ট্রেডটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, কারণ আমার মনে হয় এটা খুব লেট, 1 নম্বর লেট সাইন দেয় মুভিং অ্যাভারেজ, প্লাস এই ক্রস ওভার আরো অনেক লেট আপনাকে সিগন্যাল দেয়। যেমন আমি বোঝাবার চেষ্টা করছি, ধরুন এটা ইএমএ ইউজ করেছি, মানে 20 ইএমএ আর 50 মুভিং অ্যাভারেজ, 50 মুভিং অ্যাভারেজ সিম্পল আর 20 ইএমএ কে ইউজ করেছি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে 50 সিম্পল মুভিং অ্যাভারেজ, আর এই লালটা হচ্ছে আপনার ইএমএ, 20 ইএমএ, রাইট। যখন নিচের দিকে মানে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ নয়, 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যখন 50 সিম্পল মুভিং অ্যাভারেজকে উপর থেকে ক্রস করে তখন এটাকে কি বলা হয়, সেল সিগন্যাল বলা হয়। যখন এখানে ক্রস করছে দেখুন সেই জায়গাটা কিন্তু আপনার এই জায়গাটা কিন্তু আপনাকে সিগন্যাল দিচ্ছে, মানে লেট সিগন্যাল দেয়। এই জায়গাতে আপনি অন্য কোনো জায়গায় সেল সিগন্যাল পেয়ে যেতে পারতেন, ট্রেন লাইনকে ইউজ করলে আপনি এখানে সিগন্যাল পেয়ে যেতে পারতেন। আপনি যদি অন্য কোনো ইউজ করতেন, আরএসআই ফেরেসার আচ্ছা যদি রেঞ্জ শিফটকে করতেন হয়তো এই জায়গাতে আপনি সিগন্যাল পেয়ে যেতেন। বাট আপনি যদি এটাকে সেল সিগন্যাল ভাবেন তাহলে দেখুন কত লেট আপনার সেল সিগন্যাল হচ্ছে। সেই জন্য এইগুলোকে এমনিতে মুভিং অ্যাভারেজ লেট, সেই জন্য আর এই ক্রস ওভার, ডেড ক্রস ওভার, আপনার গোল্ডেন ক্রস ওভার, এই ক্রস ওভার গুলো ট্রেড না করাই ভালো, কারণ বহুত লেটে আপনাকে সিগন্যাল দেয়। সেক্ষেত্রে ট্রেডে এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা লস হওয়ার প্রবণতা বেশি থাকে, সেজন্য না করাটাই ভালো। ব্যক্তিগত অভিমত, আমি করি না। আপনারা করলে করতে পারেন, সেটা আপনাদের রিস্কে, বাট আমি করি না ব্যক্তিগতভাবে। যেমন দেখুন বাই সিগন্যাল এই জায়গাতে যখন বাই সিগন্যাল দিচ্ছে, তো আপনার এই জায়গাতে বাই সিগন্যাল যখন বাই সিগন্যাল করার পরে বাইকের নিচের দিকে নেমে গেছে, আবার উপরের দিকে উঠেছে। তো সেই জন্য এটাতে না করাই ভালো। ক্রস ওভার হচ্ছে মানে যে বাই সিগন্যাল সেল সিগন্যাল হলো, বাই সিগন্যাল হলো, এইটার জন্যই কিন্তু সবসময় গন্ডগোল হয় মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজকে প্রপারলি ইউজ করতে হবে। কোন জায়গাটায় মুভিং অ্যাভারেজ কাজ হচ্ছে, মানে সবাই যেটা কাজ করছে সেই জায়গাতে যদি আপনি মুভিং অ্যাভারেজে কাজ করতে চান তাহলে কিন্তু হবে না। ডিফারেন্ট কি হচ্ছে, মুভিং অ্যাভারেজ আমাদেরকে কি বোঝাবার চেষ্টা করে সেগুলো ডিপে বুঝতে হবে। সেজন্য আমি সবসময় বলি যে আগে শিখুন তারপরে ট্রেড করুন। আমি অলরেডি একটা ইউটিজিসি কোর্স আমরা শুরু করেছি 1 বছরের কোর্স, এই জায়গাতে আমরা এখানে ডিটেলসে আলোচনা করি মুভিং অ্যাভারেজের এই যে
ক্রস ওভার, রেড ক্রস ওভার, গোল্ডেন ক্রস ওভার, এসব আমি আলোচনা করি না। আমরা এর মানে অ্যাডভান্টেজ বা অ্যাডভান্স লেভেল আলোচনা করবার চেষ্টা করি যে মুভিং অ্যাভারেজকে আমরা কিভাবে আরো বেটারলি কাজ করতে পারি। মুভিং অ্যাভারেজকে শুধুমাত্র ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য না, মুভিং অ্যাভারেজকে আপনাদেরকে বলে টাইমিং, কোন টাইমে আমাদের এন্ট্রি নেওয়া উচিত সেটা কিন্তু মুভিং অ্যাভারেজ আমাদের বলে, রাইট? সেগুলো আমরা ওই কোর্সের মধ্যে আলোচনা করি ডিটেলসে, রাইট? নেক্সট যেটা হচ্ছে সহজ একদম টিপস, যে ট্রেডিং ভিউ বা ব্রোকার প্ল্যাটফর্মে বা ডিএমএ দুটোই বসিয়ে প্র্যাকটিস করুন। যেটা আমি একটু আগেই বললাম যে আপনাকে কোনটা যেটা স্টাইলে বেশি কাজে লাগছে সেটার উপর ডিপেন্ড করে আপনি করুন। দুটো কিন্তু মরলেস সেমি কাজ করে, শর্ট টার্মেতে ইএমএ একটু বেটার কাজ করে, লং টার্মেতে সিম্পল মুভিং অ্যাভারেজ বেটার কাম করে। এবার হচ্ছে যে আপনি কোনটাতে কমফোর্ট ফিল করছেন বা আপনার কোনটা কাজ করতে গিয়ে ভালো লাগছে সেটার উপরে ডিপেন্ড করছে আপনি কি নেবেন কি নেবেন না। দুটোই নিলে দুটোই একসঙ্গে আপনাকে ভালো পারফরমেন্স দেবে, বা একটা দুটোই যদি একসঙ্গে করেন সেটাও বেটার, কোনো সমস্যা নেই। যেটা আমি দেখালাম যে 50 মুভিং সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করছেন, 20 আপনি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ইউজ করছেন ট্রেন্ডকে আইডেন্টিফাই করবার জন্য, বা আপনার ট্রেলিং স্টপ লসের জন্য আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। যেটা আপনার পছন্দ হবে সেটা করুন, বাট দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এটা যে ইএমএ একটু দ্রুততার সঙ্গে কাজ দেখায়, রেসপন্স দেয়, আর সিম্পল মুভিং অ্যাভারেজ লেটে দেয়। এছাড়া দুজনেই কিন্তু ল্যাগিং ইন্ডিকেটর, দুজনেই মুভিং অ্যাভারেজ, দুজনেই হচ্ছে আপনাকে লেটেস্ট সিগন্যাল দেয়, সবই সেম, বাট ইএমএ সিম্পল মুভিং অ্যাভারেজের থেকে একটু ফাস্ট রেসপন্স দেয়। ভিডিওগুলো কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানান, কি ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানান, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এটা শিখে ট্রেড করুক, আগে শিখুক তারপরে ট্রেড করুক। আমি এই যে সিরিজটা শুরু করেছি এতে আমরা সিম্পল মুভিং অ্যাভারেজের উপর বেসিক থেকে শুরু করে আমরা একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবো, যাতে সিম্পল মুভিং অ্যাভারেজ সম্বন্ধে যত কোয়ারিজ আছে, যত প্রশ্ন আছে, সমস্ত প্রশ্নগুলো আপনাদের সমস্ত নিরসন আমি করতে পারি। এবং আজ থেকে এই সিরিজটা শুরু হলো, প্রতি রবিবার এখন একটা একটা করে আগামী কিছু রবিবার এই ভিডিওগুলো আসবে, যাতে আপনারা সেগুলো দেখে মুভিং অ্যাভারেজ রিলেটেড যত প্রশ্ন আছে সমস্ত ক্লিয়ার হয়ে যায়। সেই জন্য এগুলো একটু শেয়ার করুন যাতে বন্ধু বান্ধবরাও শিখে ট্রেড করুক, কারণ শিখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন।